কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, নিচের মানুষগুলি উপরে উঠে যাবে, উপরের মানুষগুলি নিচে চলে যাবে। ওই বান্দার কোনো অসুবিধা হবে না, বান্দা ঘুমাইতেই থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা ফু দেওয়ার পরে মানুষগুলি পাগল করা হয়ে যাবে। এদের ভিতরে একটা নেশাগ্রস্তের মতো শুরু হয়ে যাবে। মানুষগুলি হেলে দুলে চলবে, আর যেন তাদের ভিতরে কাজ করতেছে। একজন আরেকজনকে বলবে কি হয়েছে, এরকম করে কোনো, সেও বলবে তুমি এরকম করে কোনো। একজন নেশাখোর রাস্তা দিয়ে চললে যেরকম ভাবে মানুষ চিনে না, ইসরাফিলের একটা সিংহা ফু দেওয়ার পরে মানুষগুলি তাদের জ্ঞান বুদ্ধি সব হারায় ফেলবে, কেউ কাউরে চিনবে না। দ্বিতীয় ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলি মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল তাকায় দেখো দুনিয়ার মধ্যে আর কেউ আছে কিনা। আল্লাহ বলবেন, জিবরাইল বলবেন, আল্লাহ আমরা 4 জন আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এছাড়া আল্লাহ কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলবেন, জিবরাইল তোমার জানটা তুমি কবজ করো, আর আজরাইল জিবরাইলের জানটা কবজ করো। জিবরাইলের জানটা আজরাইল কবজ করবে, মিকাইলের জানটা আজরাইল কবজ করবে, ইসরাফিলের জানটাও আজরাইল কবজ করবে। আল্লাহ তাআলা বলল, আজরাইল বলো বলো, একটু তন্ন করে খুঁজে দেখো, তোমার তো আমি আল্লাহ বড় পাওয়ারফুল বানাইছিলাম, একটু তন্ন করে খুঁজে দেখো না আর কেউ আছে কিনা। আজরাইল বলবে, আল্লাহ আমার নজরে পড়ে নাই, তোমার নজরে পড়ে কিনা তুমি দেখো। আল্লাহ বলবেন, এখনো তো একজন বাকি রয়েছে, তার জানটা কবজ করো। কিতাব সাক্ষীদের সফিহিনাইনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খণ্ডের 322 পৃষ্ঠার মধ্যে লেখে, আজরাইল আলাইহিস সালাম তন্ন করে 2500 বছর ঘুরবে, একদম তো পাবে না। আল্লাহ আজরাইল বলবে, আল্লাহ আমি তো তন্ন করে খুঁজেছি, কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো, আমি দেখতেছি আমার সামনে দাঁড়িয়ে আছে। আজরাইল বলবে, আল্লাহ কেউ নাই। আল্লাহ বলবেন, দেখো। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ না। আল্লাহ বলেন, আমি আর তুমি, শুধু আমি আল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, শুধু মরণ তো আমি আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সমস্ত প্রাণীগুলা সবাই মরবে, তুমি তো, তোমার তো যা আছে তোমার মরণ হয়ে যাবে। আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের প্রাণ নিয়েছি, আমার মরণ হবে কেন? আল্লাহ বলবেন, আরেকটা শোনো, তোমার মরণটা আমি নিব না, তোমার মরণটা তোমার নিতে হবে। আল্লাহু আকবার। আল্লামা শাহানা শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার রিসালার মধ্যে কুরআন পরিচিতির মধ্যে লিখেছেন, আজরাইল ওই দিন 3টা চিৎকার করে, যদি চিৎকার করে মানুষ, দুনিয়ার মানুষগুলি শুনত, সমস্ত মানুষগুলা একটা মানুষ মৃত্যু ছাড়া বাকি থাকতো না। আজরাইল বলবে, আল্লাহ মানুষ তো কথা বলতো তোমার সঙ্গে, আমার কি কোনো এরকম কথা বলার জন্য তুমি ফাঁক নাই?
আল্লাহ বলেন কথা বলার একটাই ফাঁকুর হলো তোমার আল্লাহ বলেন এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিনের যে হুকুমের মত আছে চতুর্দিক থেকে কাজ করে ফেলবে। যে আজরাইলের কত বড় ক্ষমতা ছিল, যে আজরাইল ক্ষমতার মস্তদে ছিল ফেরাও, তাকে চুবাইয়ে মেরেছে। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুন্নতি আয়াত নষ্টের ওপর তামাম দুনিয়ার বর্ষা ছিল সুলাইমান। বাইতুল মুকাদ্দাস উনি বানাচ্ছে, দেওদানটি উনি লাঠি ভর করে দাঁড়িয়ে আছেন, হুকুম দিচ্ছেন বাইতুল মুকাদ্দাস তোমরা বানাও। বানাচ্ছে আল্লাহ তো সেই আমার পছন্দ হয়েছে সুলাইমানকে জানটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আজরাইল গিয়ে দেখে যে আল্লাহ ওর থেকে বাইতুল মুকাদ্দাসের কাজ হয়েছে, বাকি কাজটা কমপ্লিট করো। আল্লাহ বলেন তোমার দায়িত্ব হলো হুকুম পালন করা, কাজ বাকি কাজ হবে না হবে এটা আমি আল্লাহর দায়িত্ব। কথা বলে ঠিকই দিতে হবে। আজরাইল 3 দিন অপেক্ষা করেছে জান না আনার। আল্লাহ বলেছেন আজরাইল খবস করো, জান নিয়েছে। এইভাবে 9.5 বছর তারা ছিলেন। 9.5 বছর, 23 বছর 7 মাস 13 দিনে। কেউ কেউ বলেন 21 বছর 7 মাস 13 দিন লেগেছে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হইতে। সুলাইমান আলাইহিস সালাম 9.5 বছর দাঁড়ায় গেছে। এরা ভাবছে উনি তো দাঁড়িয়ে আছেন, আমাদের নাচ দেখেছে, কিন্তু 9.5 বছর আগে এরা আজরাইল বলবে যে আল্লাহ আমি তো এমন করেছি, সন্তান হই না মা এবং বাবা বহু কষ্ট করে ডাক্তার কবিরাজ দেখায় তুমি একটা সন্তান দিয়েছ, কিন্তু ওই সন্তানটা আফুর পারে। বাড়ির পাশেই হলো পুকুর, সে পুকুরের পানিতে পড়ে গেছে, তার ধান কত নিয়ে আসছে। তুমি তো আমাকে এমন মানুষ জান নিয়ে আসছো। বাবা লক্ষ লক্ষ টাকা আমেরিকা যায় 1 মাস 1.5 মাস চাকরি পাই না, চাকরি পাবে রানা করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওখানে শেষ। ঠিকই দিদি আল্লাহ তো তুমি আমার দ্বারা আল্লাহ তার হায়াতটা যেভাবে ছিল কিভাবে আমি করছি। আল্লাহ তাহলে আজকে আমার কি সাথ দেওয়া যায় না? আল্লাহ বলেন লা তাকুমু الساعة إلا من راعنا على قلبه। কোনদিন সম্ভব না, কারণ আমি আল্লাহ হুকুম জারি হওয়ার বাদ জানি। তোমার আজকে মৃত্যুটা গ্রহণ করতে হবে। আজরাইলের কান্নার আওয়াজ ওই দিন যদি কুলকায়নাতের ফেরেশতা থাকতো, সমস্ত ফেরেশতাগুলো আপিল করে মারা যাইত। আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা কবজ করবে। আজরাইলের যে একটা সুরত আছে, আল্লাহ ওই সুরতটা করে এইভাবে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে আজরাইলের ডান হাতটা নিজের পরিজার মধ্যে এইভাবে তারা বের করবে। আজরাইল এত জোরে নিজেকে চাপ দিবে আর বলবে মালিক তোমার বিধান এত শক্ত, আগে জানলে দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো
যারা চলছে, যারা চলেছে, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কষ্ট দেইনি। আজরাইল বলে, আল্লাহ আমার তো বড় কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মানুষদের রূহগুলা দিতে যে পরিমাণ কষ্ট হবে, সব কষ্টগুলো জমা হয়ে তোমার উপরে আছে। সফিয়া ইউনুসের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ জানাইলেন, আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ শুরু হয়ে যাবে। জেরুজালেম থেকে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ওখান থেকে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মানুষগুলি মুর্দা, মানুষগুলি জিন্দা হবে। হাসর আজ থেকে হাজার হাজার বছর আগে যারা আছে ইন্তেকাল করেছে, তারাও জিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমস্ত মানুষগুলা রওনা হয়ে যাবে হাসরের মাঠের দিকে। হাসরের মাঠটা কোন এলাকায় হবে? আল্লাহ বলেন, ইন্না আউয়াল বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ বলেন, ওইটা হলো পবিত্র মক্কা, যে মক্কার মধ্যে আমি একটা কাবা ঘর বানিয়েছি। এই ঘর, ওই জায়গাটা হলো পবিত্র। ওই জায়গার পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আরাফাত, যেখানে বাবা একদম মা হাওয়া 360 বছর কান্নার পর একসাথে হয়ে দোয়া করেছিল। সুবহানাল্লাহ। ওখানে একত্রে দোয়া করছে, রব্বানা আয় আমার রব, যালামনা, জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়াইলাম তাগফির লানা, যদি তো প্রভু তুমি আমাদেরকে মাফ না করো, লানা আই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বরকতে। আল্লাহ বলেন, এতদিন আসল জায়গায় এসো, আমার হাবিবের কিবরিয়া উসিলা দেওয়াতে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। ওই হাসরের মা দোকান পেয়েছো, চতুর্দিকে সমান হবে, ডাইনে বায়ে সামনে পিছনে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হাসরের মা সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আইনাল হাম আইনাল জিবাল ইযা শামসু কুফিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। ওই যারা বিহার জমিনগুলি চৌচির হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই জমিনটা এতদিন আমি আল্লাহর হুকুম মতো দাঁড়িয়েছিল, আজকে আমি আল্লাহ হুকুম দেব, জমিন তোর মধ্যে গুনাহগার যায় দাঁড়াইবো। আল্লাহ আমি মনে করি উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইলে বাঁচতে পারবো। আল্লাহ বলবেন, না না না, ওই পাহাড় মাটি তোর বিরুদ্ধে। ওই দিন বলবে, হে খারাম, তুই ক্ষমতা পাই না আমাদের এলাকা কামালপুর এলাকার মইনপুর এলাকা অনেক চলাচলি করেছ, অনেক তুই আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ। আজকে আমার উপরে দাঁড়াইছ, তোর কি লজ্জা নাই, শরম নাই? মাটিগুলি সরে যাবে, বন্দা বা দৌড়ে আরেকটা উঁচু জায়গার মধ্যে যারা দাঁড়াইবে, ওখান থেকে আবার বলবে, তুই সব এই মাটির উপরে তোর দাঁড়াই থাকার কোন অধিকার নাই। এই জমিনগুলি আল্লাহর হুকুমে চলে। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জমিন কার হুকুমে চলে? মাঝে মধ্যে দেখেন না, কত 1-1.5 মাস আগে কসবা রাত 12টা 43 মিনিট একটা ভূমিকম্প হয়েছে। ঠিক, আমি নারায়ণগঞ্জ ছিলাম তখন, ফেসবুকে দেখতে পাচ্ছি যে রাত 12টা 43 মিনিট 42 মিনিটে
একটা ভূমিকম্প হয়েছে। এটা যদি মনে করেন যে মন্ত্রী দেখা যাচ্ছে কথা বল, আল্লাহ বলেছেন, শুধু হানি বলেছেন একটু নড়াচড়া করতে। এখন আপনি শক্তিশালী, আপনার কি ক্ষমতা, কি শক্তি ছিল, তখন আপনার দেন আপনার নড়তেছে। আজ থেকে 3-4 বছর আগে আমি আমার বাসার সবাই গ্রামের বাড়িতে চলে আসছি, রাত 2:30 থেকে। আমি আমার রুমে ঘুমিয়ে আছি, এসি চলেছে। হঠাৎ আমার খাট টানা করছে, ঘিনের আসে জিনিসটা কোন দিকে না ফ্যানটাও খেলতে টাকায় লাইট করা যায়, বিল্ডিং করছে 12.5 শতাংশ করে বিল্ডিং করছে। কি করবো, দৌড়ে আমার শত শত মানুষ বাড়ি বাড়াতে বীজ এসে বাড়াতে সব হুজুর আমাকে বিল্ডিং দিচ্ছি, আমি তো তোমরা লোকে আছি। আমার ভাইরা সাধারণত 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু নড়াচড়া করলে আমরা পাগল হয়ে যায়, ঠিক না? বাসার জন্য ছোটাছুটি করি, তখন আর টাকার মায়া করি না যে আমার কোটি টাকা স্বর্ণ ঘরে দিতে আছে। কথা বলা তখন কেউ ওই সিকিউরিটি ঘাট তার আন্ডারে একটা ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা, সে আমার টাকা চিন্তা করে না, তোর ফলায় পাইলে জান বসা। কথা বলতে না, ওই দিন আপনি কই যাবেন যেখানে যা দাঁড়াবেন, আমি তো 30 সেকেন্ড না, 1 মিনিট না, ঘন্টা 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 থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার হুকুম না দেবে থামো, ততক্ষণ এই মাটিগুলি তরঙ্গের তালে তালে সাগরের ঢেউগুলি যেভাবে খেলতে থাকে, প্রত্যেকটা মাটি এভাবে খেলতে ডুবতে থাকবে। তখন গুণাগারগুলি বাঁচার জন্য আকুতি করবে, গুণাগারগুলি বাঁচার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহ বলে, সময় দিয়েছিলাম দুনিয়া, এখন আর 1000 কান্না করলে তোর কাজ হবে না। কথা বলে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত গায়ে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, তোর মরণ দিছি আমি, তোর হায়াত দিছি আমি, তোর জীবন দিছি আমি, তোর হাত দিছি আমি, তোর পা দিছি আমি। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার হাত দুটো এভাবে বানাও, আমার বান্দার পা দুটো এভাবে বানাও, আমার বান্দার পেটটা এইভাবে গঠন কর, পিঠটা এইভাবে গঠন কর। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দা তুই যে জিনিস তোরা বানাস না, আল্লাহ তোমার বান্দার হাত বাড়াইলাম, পা বাড়াইলাম, পেট বাড়াইলাম, পিঠ বাড়াইলাম, তোমার বান্দার কোন দুইটা জিনিস বানাবো না? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার মুখমণ্ডল আর কপাল করা বানাইস কেন গো মালিক? আমরা তো সবগুলো বানিয়েছি, মুখমণ্ডল আর কপাল কেন বানাবো না? আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে যাইয়া আরামের বিছানা ছাইরা কনকন শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানিতে উজু কইরা, আমার বান্দা রাত 2:30-3টা বাজে, গভীর নিশির রাতে আমার বান্দা চাই নামাজে দাঁড়ায় এই ঠান্ডা পানিতে উযু কইরা আমি আল্লাহরে সেজদা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাই।
দৈনন্দিন আমার বান্দা মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিবে। এই বাড়ি শীতের মধ্যে কনকন ঠান্ডার মধ্যে আমার বান্দা দৌড়ায় মসজিদের আগের কাতারে থাকবে। আমার বান্দা এত ব্যস্ততার মাঝখান দিয়েও নামাজ কাজা করবে না, এত ঠান্ডার মাঝখান দিয়েও আমার বান্দা নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। আমি আল্লাহ এই কপালটাতে আমার বান্দা আমারে সেজদা দিবে। এই কারণে জবানটা খুইলা জিহ্বা ডাইরা ডাইরা আমার কোরআন পড়বে, আমি আল্লাহরে ডাকবে। আমি বড় খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে, এ মুসলমান গো, প্রথম নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন আল্লাহরে তোমরা ভয় করো। আরে জবান খুলে কোন কারে? আল্লাহরে। আল্লাহরে ডরাই না, আল্লাহরে ডরাইলে একটা মানুষ নামাজ কাজা করতে পারে। কথা বলো, একটা মানুষ মিথ্যা কথা বলতে পারতো না। আর আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ডরাও। হায় হায়, আমরা কত বড় নির্মিত, কত বড় পাষণ্ড আমরা। কষ্ট পেয়েছে আল্লাহ নিজে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার না হইয়া আমি হইল না, এমন যদি নরমাল মরো, আল্লাহ প্রথম বসে আমার ডরাও, এরপর আল্লাহ বসে ডরাই শেষ না মর গত তোমরা। এমনি নরমাল মহিল না, ডায়াবেটিসে হার্ট অ্যাটাক করে মহিল না, ক্যান্সারে মহিল না। গোলাম আরে মরার মতো মরতে না পারলে মরিস না। ও হুজুর, মরার মতো মরণ কোনটা? আল্লাহ যখন ডাক দিবে ইমানদার হইয়া মুমিন হইয়া, তোমার সগীরা গুনাহ থাকবে না, ওইটা হলো আসল মরণ। যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যার জীবনে মিথ্যা নাই, যার জীবনে কবিরা নাই, যার জীবনে সগীরা নাই, শিরক নাই, বেদাত নাই, আল্লাহ বলে দিয়েছে গোলাম মরবা তো মরার মতো মরতে না পারলে মইরো না। নরমাল মইরা গেলে দুনিয়া তো যন্ত্রণা সহ্য করছো, আখিরাত কেমনে মায় সহ্য করবারে গোলাম? আখিরাতের মাইটা তো কেউ দেখবে না। দুনিয়াতে তোমার কেউ মারলে 10 জন যায় ফিরায় মামলা করবা, মুকদ্দমা করবা, ওই জায়গা থেকে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, যে তোমার মারবে তার বিরুদ্ধে পুলিশ আসবো। দুনিয়াতে ফিরানের মানুষ আছে, আরে কবরের মধ্যে যে মাইটা খাইবা দুনিয়ার কেউ চিল্লাইলেও যাইবো না, যাইবো না। দুনিয়ার মায়ের তো ফিরান যাও, আখিরাতের ফেরেশতাদের মায়ের তো ফিরাইতে পারবা না। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে মুমিন না হইয়া মইরো না। আর জোরে কোন ঠিক না? কেন জবাব দিবা? বাংলাদেশের ধান দাও, মাজারের মধ্যে বাউল শিল্পীকে গান দাও। আসেনি? এগুলি কোথায় পাইছো? এমন সরকার তেমন সরকার দিয়া মাজারের নাম দিয়া পোস্টার করে পুরা কসবা ছড়িয়ে ছিটিয়ে নর্তকী নাচায় জান্নাত পাইবা, নিমক খারাপ
পারে না। এগুলি ইমানি দায়িত্ব ভঙ্গ করা। যদি আপনার এলাকায় থাকে, এই কামালপুর যদি থাকে, এটা কসবার জন্য লজ্জাজনক হবে। যেখানে বাউল শিল্পী দিয়া গান বাজনা করানো, এই জায়গার মধ্যে শিরকের আড্ডা থাকে, কত বলতে কি দিতা বন্ধ করাইতে হবে। পুরা গ্রামবাসী মিলে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। এখন আসলে চান নয়, কথা বলেন ঠিকই দিতে হবে। আমার ভাইয়া কি জবাব দিব? তুমি খারাপ লাগতেছে? এই যুবকদের খারাপ লাগে? অনেকের কাছে খারাপ লাগে। কিছু যুবক আছে তো নাচার জন্য প্রস্তুতি নিতেছে। আমি ওই দিন দেখলাম আপনাদের এলাকা মনে একটা পোস্টার দেখলাম যে যদি ছবি দিয়েছে যাক কি এক মাজারে গান দিল, কত দাঁড়িয়ে গেল তেমনি 12 তারিখ। ঠিক আইতেছে না গেছে? বাকিরা তোমরাও করবো, আল্লাহ তোমরাও সাইজ করবো। দুইটা বাকিরা মুরব্বীরা সিয়ারা বলেছেন এগুলি বাবাদের না, এগুলি সামনে কাতা থেকে আবার মসজিদে যান। লজ্জা করে না? এগুলি যদি ভঙ্গ না করেন, নামাজ পড়ে কি লাভ হবে? রোজা রেখে কি লাভ হবে? হজ করে যাকাত দিয়ে কোনো লাভ হবে না। এগুলি বন্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। যেভাবে লাগে প্রয়োজনে জিহাদ ঘোষণা করবো। কসবার মাটিতে কোন প্রকারের খারাপ কাজ চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান, কারণ এই কসবা আমাদের, কসবা আমার। কথা পাওয়া ও আমার ভাইরা রাগ করতেছে। কামালউদ্দিন দাইনি আপনার বাড়ি খন্ডে, আর বাড়ি নোয়াখালী না, বরিশাল না, চট্টগ্রাম না, আর বাড়ি কসবা শ্যামবাড়ি। আমরা এই যে কথা বলি না আপনার মেডিকেল ওরা হয় ঠিক কথা বলতে গেলি না। আগে আমরা রাস্তার গাছ কাটছি, বুঝলেন না? আগে সাংবাদিক একটা নাম আসছিল না, আর নামটা হেঁটে আছে, ওর আছে, ও নামটা বলবো হুজুর হয়ে গেছে। হুজুর না ওইরকম দাওয়াত তার আমার কথা বলতে গেলি না। যেমন আমরা এটা করি না, এখানে একটা বন্ধ করেছে। আমরা কাজ করি ঠিক আছে, কিন্তু শিরিক নেতাদের বেলা আমরা আপোষ করি না। কথা বলতে গেলি না। ও আমার ভাইরা, দুটো পায়ে ধরে বলবো, দুটো পা তুমি আগায় দাও, আমি তোমার পায়ে অনুরোধ করে বলবো, ইসলাম অফ লাইফ, কোরআন অফ লাইফ, দি লাইফ ইজ কোরআন, দি লাইফ ইজ মুহাম্মদ, এভরিথিং মেকার, দে মেকার, দি গড ইজ আল্লাহ। তোমার যদি সহজ সাহস না থাকে কোরআনের পক্ষে কথা বলা, কিসের মুসলমান তুমি? কিসের নামাজ পড়ো তুমি? তোমার নামাজ শুধু আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার গ্রাম একটা বন্ধ না করতে পারো, বাধা সৃষ্টি করো, তাও না করতে পারো, তাহলে ঘৃণা করো। আর এখানে যে মানুষগুলো সবাই যদি মিল্লা বলি, তাদের খাপ থেকে যে আমরা যদি মুনাফিকি না করি, কথা ঠিক না? জিয়ার কয়েকজন শুধু বন্ধ করবো, কিন্তু পিছন থেকে মুনাফিকি আসেনি। সামনে বুঝা, সামনে বুঝা, মুরব্বী মুরব্বী, হ্যাঁ ঠিক না? এই মুরব্বীরা দেখা গেছে সামনে কাতারে এ হবার কি গান আছে, ভালো লাগবে? কথা ঠিক না? ভালো লাগবে? এই আগে বসে যাবে, ঠিক না? আল্লাহর দরবারে কোনো জবাব নাই। ভাইরে, তুমি আমার ভাই,
আমি মাজারের বিরুদ্ধে বলছি না, মাজারে যিনি ঘুমিয়ে আছেন সে তো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সে তো শেষ। দুনিয়াতে তার আর কোন পাওয়ার নাই, ঘটনা ঠিকই না। কিন্তু এখন তার যদি আওলাদ নেক দোয়া করে তার কবরে যাইব, সে দুনিয়ার মধ্যে নেক কাজ করে থাকে, ভালো কাজ করতে গেলে সব তার কবরে যাবে। আর যদি তার নাম ধরে ধান্দারি নামক গজবি ধান সিরিকি ধান্দা এমন সরকার তমুক সরকারে দিয়া সারা রাত তোর ধান দেওয়া, যেটা দিচ্ছে সেটারও সাইজ করবো, আর যারা চাইবা পূর্ণ সাইজ হয়ে যাবা। তখন ঠিকই না। সেজন্য আমি যদি পায়ে ধরে বলবো নবীর আদর্শের বাহিরে কিচ্ছু মানে না। নবীর জমানা কিন্তু ভালো ছিল, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, কষ্ট 10-15 মিনিট চলবে কথা বলা, যুবকরা কি চলবে? আল্লাহু আকবার। এই দুইটা হাত আল্লাহ দেখাও না, দুইটা হাত আল্লাহ দেখাও না। নারে তাকবীর, আওয়াজ করে দুইটা হাত উঁচু করেন না, উঁচু করেন না। নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নবী ওলির দুশ্মনেরা গান বাজনা যেখানে, বাউল গান যেখানে, বাউল গান যেখানে, নবী ওলি যেখানে, গুনাহ হবে যেখানে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কে তুমি কে? ঠিকই ঠিক না। আল্লাহু আকবার। আরে আরো জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কষ্ট দিতেছে? চলবে চলবে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, তোমরা তৈয়ার হয়ে গেলে এই সমাজে খারাপ কাজ চলতে পারবে না। কথা ঠিকই না। আমি আজকে যুবকদেরকে তৈয়ার করতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদের মতন ইমাম হুসাইন তো গদ্দার কারাই দিছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হয়েছে, হুসাইন শোনো, আমি ইয়াজিদ, আমি তোমার খারাপ চাই না, শুধু আমার দরকার হলো ক্ষমতা। তুমি আমার হাতে ক্ষমতা হস্তান্তর করো, তোমার শরীরে একটা টুকরাও পড়বে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়াজিদের অভ্যাস ছিল নেশা করতে। এই শুনেন, ইয়াজিদের অভ্যাস ছিল কি করতো? নেশা করতো। ঠিক মতো নামাজ পড়তো না। শরীয়ত যখন যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হারাম হয়ে গেছে বান্দি ব্যবহার করা, তখন ইয়াজিদ এই বান্দি ব্যবহার করত। হারাম যখন হয়ে গেছে, নবী আলাইহিস সালামের কোরআনে যখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, তখন সে সুন্দরী নারীদেরকে বাজার থেকে কিনে এনে তাদের সঙ্গে মেলামেশা করত। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে যার ভিতরে ইসলামের শরীয়তের পরিপূর্ণতা নাই, তার কাছে আমার নানার এই আমানত কোনদিন আমারও থাকতে পারে না। এই কথা বলেন ঠিক না? সেজন্য ইমাম হুসাইন বলেছে, আমার নানা রেখে যাওয়া আমানত আমি কোনদিন তোমার হাতে ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আমি আমার পাল্লাটা আল্লাহর রাস্তায় দান করব। তোমার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে আমার গদ্দান উচ্ছেদ করে দাও। আমি আল্লাহর রাস্তায় গদ্দান উচ্ছেদ করে আমার নানার দ্বীনকে প্রজ্বলিত করবো। আল্লাহু আকবার বলে। আল্লামা সাঈদী মাথা নত করছে। এই কথা বলেন না কেন? আল্লামা সাঈদীকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনাকে মন্ত্রী বানানো হবে, আপনি আমাদের শর্তগুলি মেনে একটা সিগনেচার করেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন,
যে স্বৈরাচার খুনি আমাকে দর্শনকারী বানিয়েছে, যে স্বৈরাচার খুনি আমাকে ৭১-এর রাজাকার বানিয়েছে, তার সঙ্গে কমপক্ষে আমার জীবন থাকতে আমি আপোষ করি। আল্লাহু আকবার বলেন না জবাব। আল্লামা সাঈদীকে বলা হয়েছে, এখানে কয়েকটা পাশে থাকবেন, কোরআনের কথা বলবেন, আপনাদের বড় মন্ত্রী বানাই দেওয়া হবে।